আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 37, 38 এবং 39 পৃষ্ঠা থেকে কিছু ডাকের অঙ্ক, যোগ এবং বিয়োগ সম্পর্কিত এবং কিছু টিক চিহ্ন তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। তো ইতিপূর্বে যতগুলো ক্লাস আমরা নিয়েছি, যদি কোনো ক্লাসে তোমাদের সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমার ক্লাসগুলো তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবে। আশা করি আমার ক্লাসগুলো দেখার পরে যে অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়ে দিব, এই ধরনের যত অঙ্ক আসবে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো প্রথমেই দেখো 37 পৃষ্ঠাতে 3 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে। এখানে বলা আছে, সালমা দোকান থেকে 72 টাকার খাতা, 60 টাকার কলম এবং 185 টাকার জ্যামিতি বক্স কিনলো। সে দোকানদারকে 500 টাকা দিলে কত টাকা ফেরত দেবে? এখানে সে সবগুলা জিনিস কিনছে, তাহলে আমরা লিখব যে 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের এভাবে লিখব যে 37 পৃষ্ঠা 3, আমরা এভাবে লিখব যে আমরা লিখব সে মোট জিনিস ক্রয় করলো। সে মোট জিনিস ক্রয় করলো। দেখো কি কি ক্রয় করছে সে। 72 টাকাতে খাতা কিনছে, ক্রয় করলো বা কিনলো, ক্রয় করলো লেখো, সমস্যা নেই। 72 টাকার খাতা, 60 টাকার কলম এবং 185 টাকার জ্যামিতি বক্স। তাহলে আমরা লিখলাম যে সে মোট জিনিস ক্রয় করলো এত টাকার। তাহলে এটা সহজ একবারে যোগ করে দিবে 5 0 2 7, 8 আর 6 14, 14 এর সাথে 21 এর 1 হাতে আমার 1, সরি 21 এর 1 হাতে আমার 2, 2 এর 1 3। সে সর্বমোট 317 টাকার জিনিস ক্রয় করেছে। বলছে দোকানদারকে 500 টাকা দিলে কত টাকা ফেরত দেবে? তাহলে আমরা এখানে লিখব দোকানদার ফেরত দেবে। দোকানদার ফেরত দেবে কত টাকা? দোকানদারকে তুমি 500 টাকা দিলা, আর তুমি জিনিস কিনেছো কত টাকা? 317 টাকা। তাহলে দোকানদার ফেরত দেবে, দেখো 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে আমার 1 আর 1 2, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে আমার 1 4, 5 থেকে 4 বাদ দিলে 1, 183 টাকা। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই রাবটা এখানে করে নেবে। আর আমি আগেই বলেছি যতগুলো অঙ্ক করবে সব মুখে মুখে বলবে, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। এরপর দেখো 4 নম্বর একটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, খুব ভালো করে দেখতে হবে অঙ্কটা। তো এই অঙ্কটা দেখার আগে সকলে বই একটু হাত রাখাও যে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল 98 বছর। মা এবং মেয়ে দুইজনের বয়সের যোগফল হচ্ছে 98 বছর। 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। 8 বছর আগে মেয়ের বয়স ছিল 25 বছর। 8 বছর আগে, তাহলে এখন বাড়বে। আগে যদি 25 বছর থাকে, ধরো আগে যদি 25 বছর ছিল, এখান থেকে আরও 8 বছর যোগ হয়েছে, তাহলে 8 বছর যদি আমাদের যোগ হয় বয়স কিন্তু অবশ্যই বাড়বে। তাহলে 1 নম্বর বলছে মেয়ের বর্তমান বয়স কত? আমরা এটাকে একবারে লিখে দিব। এটা 1 নাম্বার দেওয়া আছে 4 এর 1, যে মেয়ের বর্তমান বয়স দেখো 8 বছর আগে ছিল 25 বছর, তাহলে এখন 8 বছর মেয়ের বর্তমান চাইছে, তাহলে বর্তমান চাইলে 8 যোগ করে দিতে হবে। তাহলে 8 বছর আগে ছিল আমাদের 25 বছর, আর এখন যেহেতু 8 বছর পরে, এই জন্য আমরা 8 যোগ করে দেব। তাহলে 25 আর 8 হচ্ছে 33 বছর। আমাদের মেয়ের বর্তমান বয়স কত বছর পেলাম আমরা? 33 বছর। 2 নম্বরে বলছে মায়ের বর্তমান বয়স কত? তাহলে আমরা লিখব মায়ের বর্তমান বয়স
মায়ের বর্তমান বয়স খেয়াল করো, দুইজনের বয়স বলা আছে 98 বছর, মা এবং মেয়ে। তাহলে এই 98 থেকে যদি আমরা মেয়ের বয়সটা বাদ দিয়ে দিই, মেয়ের বয়স কত, 33 বছর, তাহলে কিন্তু আমরা মায়ের বয়সটা পেয়ে যাব। 8 থেকে 3 বাদ দিলে 5, আর 9 থেকে 3 বাদ দিলে 6। মায়ের বর্তমান বয়স হচ্ছে 65 বছর। আশা করি বুঝতে পেরেছ। 10 বছর পর মায়ের বয়স কত হবে? খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা লিখব 10 বছর পর মায়ের বয়স হবে খেয়াল করো, মায়ের বর্তমান বয়স 65, পরে বললে যোগ, আগে বলেছিলাম আগে বললে বিয়োগ, তার সাথে আমরা 10 যোগ করব। 65 আর 10 আমাদের হচ্ছে 75 বছর। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই দুইটা অঙ্কই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তোমরা এই দুইটা অঙ্ক সুন্দর করে উঠিয়ে নাও, তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে। ওই দুইটা ওঠানোর পর আমরা 38 পৃষ্ঠা থেকে অঙ্ক করবো ইনশাআল্লাহ। ওঠাও। কোথাও না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, আমি সেখান থেকে তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ উঠানো না? আচ্ছা, দেখো এই পর্যায়ে আমরা 38 পৃষ্ঠা থেকে একটা অঙ্ক লিখব, যে 38 পৃষ্ঠার 2 নাম্বার ডাকটা খুব ভালো করে দেখো, যে মিনুর কাছে 15,570 টাকা আছে, তার বড় ভাই তাকে 2,200 টাকা দিল, মিনু তার ছোট বোনকে 1,685 টাকা দিলে এখন তার কাছে কত টাকা রইল? তাহলে আমরা লিখব মিনুর মোট হলো, মেনুর মোট হলো, মেনুর ছিল কত সেটা আগে দেখো সবাই, 15,570, আর তার ভাই তাকে দিল কত, 2,200 টাকা। তাহলে দুইটা যোগ করে দাও, 0 0 যোগ করলে 0, 0 সাথে যোগ করলে 7, 2 আর 5 যোগ করলে 7, 2 আর 5 যোগ করলে 7, আর 1 এর 1, 17,770 টাকা মেনুর হলো। মেনুর যে টাকা হলো তার থেকে তার ছোট বোনকে 1,685 টাকা দিলে এখন তার কাছে কত টাকা রইল? আমরা লিখবো এখন তার কাছে রইল, দেখো 17,770 টাকা থেকে 1,685 টাকা কাকে দিল? বোনকে দিল। তাহলে তার কত টাকা রইল সেটা আমাদের দেখতে হবে বিয়োগ করে। তো বিয়োগ আগেই বলেছি, যদি বিয়োগ এইভাবে না পারো তোমরা এইভাবে রাফ করে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 10 থেকে 5 বাদ দিলে 5, 7 আমার 1, 1 আর 8 9, 17 থেকে 9 বাদ দিলে 8, 7 আমার 1, 7, 7 থেকে 7 বাদ দিলে 0, 7 থেকে 1 বাদ দিলে 6, 1, 16,085 টাকা। মিনুর কাছে 16,085 টাকা থাকবে। যদি তোমরা এই অঙ্কটা বুঝে থাকো তাহলে তোমরা এই অঙ্কটা উঠাও, আমরা পরের অঙ্কে চলে যাব।
উঠাও। এটা উঠানোর পর আমরা পরে একটা অঙ্ক করব। সেই অঙ্কটা করার পরে আমরা 39 পৃষ্ঠা আছে আমাদের, সেখান থেকে আমরা অঙ্ক করব। আমরা প্রত্যেকটা অঙ্ক করার পরে তোমরা অবশ্যই কিন্তু বইয়ের সাথে মেলাবে। আমি কোথা থেকে দাগটা লিখলাম, কোথা থেকে অঙ্ক শেষ করলাম, তোমরা অবশ্যই বইয়ের সাথে দাগটা মেলাবে ইনশাআল্লাহ। শেষ না হলে লেখো, আমি এখানে 3 নম্বরটা লিখে দিচ্ছি। দেখো 3 নম্বর দাগ বলছে যে রনি সাহেবের পুকুরে 925টি মাছের পোনা ছাড়া হলো। রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে 120টি কম এবং রেজা সাহেবের পুকুরে 187টি বেশি মাছের পোনা ছাড়া হয়। তাদের 3 জনের পুকুরে মোট কতগুলো পোনা ছাড়া হয়? এই অঙ্কটা আমরা 3 পার্টে করব। খুব সহজভাবে বোঝার জন্য আমরা 3 পার্টে করব, খুব ভালো করে খেয়াল করবে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রথমে আমরা রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে এতটি কম, তাহলে আমরা লিখব রাকিব সাহেবের পুকুরে মাছ আছে, রাকিব সাহেবের পুকুরে পোনা আছে পুকুরে মাছের পোনা ছাড়া হলো খেয়াল করো, রাকিব সাহেবের পুকুরে মাছের পোনা ছাড়া হলো। 925টি মাছের পোনা ছিল হচ্ছে রনি সাহেবের পুকুরে, সেখান থেকে 120টা মাছের পোনা কম ছাড়া হয়েছে রাকিব সাহেবের পুকুরে। কম বললে তোমরা জানো যে বিয়োগ করতে হয়, তাহলে 120 বিয়োগ করে দেবে এতটি। তাহলে বিয়োগ করো, 5 থেকে 0 বাদ দিলে 5, 2 থেকে 2 বাদ দিলে 0, 9 থেকে 1 বাদ দিলে 8। 805টি মাছের পোনা ছাড়া হচ্ছে রাকিব সাহেবের পুকুরে। এরপরে বলেছে যে রেজা সাহেবের পুকুরে 187টি বেশি ছাড়া হলো, তাহলে আমরা লিখব রেজা সাহেবের পুকুরে মাছের পোনা ছাড়া হলো দেখো 925টি ছিল রনি সাহেবের পুকুরে, তার থেকে 187টি বেশি ছাড়ছে। বেশি বললে যোগ, ডাকটা একটু ভালো করে বোঝে নাও। রনি সাহেবের পুকুরে 925টি মাছের পোনা ছাড়া হলো। রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে 120টি কম এবং রেজা সাহেবের পুকুরে 187টি বেশি পোনা ছাড়া হলো। তাহলে বেশি বলছে, বেশি বলে যোগ করতে হবে। যোগ করলে আমাদের এখানে দেখো 7 আর 2 কত 5, 12 2 হাতে আমার 1, 1 আর 8 9, 9 আর 2 কত 11, 1 হাতে আমার 1, 11 1 2, 2 আর 9 11, 1112টি এটা পুকুরে ছাড়ছে কার? রেজা সাহেবের। এখন বলছে যে তাদের 3 জনের পুকুরে মোট কতগুলো পোনা ছাড়া হলো। আমরা এখানে লিখব তাদের 3 জনের পুকুরে মোট পোনা ছাড়া হলো এক লাইনে না আটলে তোমরা 2 লাইনে লিখবে। দেখো প্রথমে ছিল 925টা রনি সাহেবের, রাকিব সাহেবের হচ্ছে 805টা পুকুরে এবং রেজা সাহেবের হচ্ছে 1112টি। 3 জনের পুকুরে এই পোনাগুলো ছাড়া হয়েছে। তাহলে যোগ করে দেবে 2 আর 5 7 আর 5 12, 2 হাতে আমার 1, 11 1 2, 2, 2 আর 2 4, 1 আর 8 9, 9 আর 9 18, 8 হাতে আমার 1, 1 আর 1 2, 2842টি পোনা ছাড়া হয়েছে। হ্যাঁ, তোমরা অঙ্কটা ওঠাও। যদিও একটু জটিল মনে হচ্ছে, কিন্তু আসলে জটিল না, খুবই সহজ অঙ্ক। তোমরা একবার যদি করো, অঙ্কটা করো, আর একবার বাসায় বাড়ির কাজ করলেই তোমরা এই অঙ্কটা ইজিলি পেরে যাবে। এবং এই অঙ্কের নিয়মে যতগুলো অঙ্ক আসবে আশা করি তোমরা সেগুলো বুঝতে পারবে। ওঠাও।
তোমরা এটা উঠাইতে থাকো, আমি আরেকটা অঙ্ক লিখি, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আগের অঙ্কটা যদি তোমাদের ওঠানো হয়ে থাকে তাহলে আমি 4 নম্বর অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলছে যে ফাতিমা 175 টাকা দিয়ে একটি পেন্সিল বাক্স, ফাতিমা একটি 100 ফাতিমা মোট জিনিস কিনলো। বলছে ফাতিমা 175 টাকা দিয়ে একটি পেন্সিল বাক্স, 40 টাকা দিয়ে একটি কলম কিনে দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দেবে? তাহলে আমরা লিখছি ফাতিমা মোট জিনিস কিনলো, 175 টাকা দিয়ে কিনছে পেন্সিল বাক্স, আর 40 টাকা দিয়ে কিনেছে কি কলম। তাহলে আমরা লিখছি যে ফাতিমা মোট জিনিস কিনলো, 0 আর 5 যোগ করলে কত হবে 5, আর 4 আর 7 কত 11 এর খাতা মারে 1 আর 1 2, 215 টাকা। বলছে এই জিনিসগুলো কিনে যদি দোকানদারকে 500 টাকা দেয় দোকানদার কত টাকা ফেরত দেবে? তাহলে দোকানদার তাকে ফেরত দেবেন 500 বিয়োগ হচ্ছে মোট জিনিসের দাম 215 টাকা। তাহলে আমাদের হচ্ছে কত 285 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এই কয়েকটা অঙ্ক ওঠাও, আমি তোমাদের 5টা ঠিক জন্য বুঝিয়ে আমি তোমাদের আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ শেষ করে দেব ক্লাসটা। এটা ওঠানো শেষ হলে আমাকে একটু বলবে যে স্যার শেষ, তাহলে আমরা 38 পৃষ্ঠা থেকে 39 পৃষ্ঠা থেকে আমরা সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দাও এটা শিখবো এখন। শেষ না? ঠিক আছে, 39 পৃষ্ঠা বের করো সকলেই। দেখো এখানে আমরা 5টা নাম্বার লিখব। 5টা নাম্বার লিখে রাখলাম। এখন আমরা এই পাশে রাফ করব। দেখো বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক, নিচের কোন সম্পর্কটি সঠিক সেটা আমাদের দেখতে হবে। যে এখানে বলা হয়েছে যে আমরা একটা সূত্র তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, যে যে অঙ্কটা তোমাদের সূত্রটা শিখিয়ে দিয়েছিলাম সেটা হলো যে বিয়োজন সমান বিয়োজ্য যোগ বিয়োগফল। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা তোমরা অবশ্যই লিখে নেবে এবং মুখস্থ করবে। তো এখান থেকে আমাদের বাকি 2টা সূত্র আমরা এখান থেকে বানাবো। এখানে দেখবা কোন সম্পর্কটা সঠিক তোমরা নিজেরাও বুঝতে পারবে। তো এখান থেকে একটা সূত্র আমরা যদি এভাবে লিখি যে বিয়োজন, এটা যোগের ছিল, এটা যদি কোনো সংখ্যা বা কোনো কিছুর আগে যদি চিহ্ন না থাকে যোগ চিহ্ন ধরে নিতে হবে। তাহলে এটা যোগের ছিল, পাশে আমরা লিখব বিয়োগ, আমরা এখানে লিখব হচ্ছে বিয়োজ্য সমান, এখানে আমরা লিখব বিয়োগফল। এটা হচ্ছে একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান হচ্ছে বিয়োজ্য। তাহলে দেখতেই পারতেছো যে এখানে একটা সূত্র মাত্র, যে বিয়োজন সমান কি বিয়োজ্য যোগ বিয়োগফল, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এখান থেকে আমরা বানালাম যে বিয়োজন
এখানে এখানে জন্য চিহ্ন নাই, এই জন্য আমরা এই পাশে স্থান পরিবর্তন করলে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এখানে যদি চিহ্ন নাই তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, যোগ চিহ্ন ছিল এখানে বিয়োগ, বিয়োজ্য সমান বিয়োগফল, এখানে বিয়োজন রেখে দিলাম, এটা যোগের ছিল এপাশে আনলাম বিয়োগ, বিয়োগফল এর সমান হচ্ছে বিয়োজ্য। তো এখানে আমাদের সম্পর্ক দেওয়া আছে, তোমরা খুব ভালো করে খেয়াল করো যে আমরা এখানে কোন সম্পর্কটা সঠিক উত্তর পেয়ে যাব, সেটা হচ্ছে খ নাম্বার। এটা আমাদের খ নাম্বার উত্তর আছে, আমরা তোমরা এখানে এটা খ নাম্বার আমি এখানে দিয়ে দিলাম, তোমরা এটা এখান থেকে লিখে নেবে। এরপরে 2 নম্বরে বলা আছে যে নীলা ও মিলার একত্রে 11,320 টাকা আছে, নীলার 7,019 টাকা হলে মিলার কত টাকা আছে? খুবই সহজ অঙ্ক, একবার বিয়োগ করে দিলেই হবে। যে দুইজনের একত্রে আছে কত? 11,320 টাকা, 11,320 টাকা, সেখান থেকে নীলার আছে কত? 7,019 টাকা। দুইজনের টাকা থেকে একজনের টাকা বিয়োগ করে দিলে আরেকজনের টাকা বের হয়ে যাবে। 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে আমার 1, 2, 2 থেকে 2 বাদ দিলে 0, 3 থেকে 0 বাদ দিলে 3, আর 11 থেকে 7 বাদ দিলে 4, হাতে আমার 1, 1 থেকে 1 বাদ দিলে 0, 4,301 টাকা। এটা আমাদের খ নাম্বার উত্তর আছে হচ্ছে 4,301 টাকা। আশা করি তোমরা এই টিক চিহ্নটাও বুঝতে পেরেছো, এটাও বুঝতে পেরেছো। এরপর যে 3 নাম্বার দেখো, মণি এবং রনিকে তাদের বাবা 12,820 টাকা এবং 11,380 টাকা দিয়ে 2টি সাইকেল কিনে দিলেন। সাইকেল দুটি কিনতে মোট কত টাকা খরচ হলো? মোট চেয়েছে, একদম ইজি, খুবই সাধারণ একটা অঙ্ক, যে একটা হচ্ছে 12,820 আর একটা হচ্ছে আমাদের কত? 11,380। শুধু যোগ করে, মোট চাইলেই যোগ, 0, 8 আর 2 10, 0 হাতে আমার 1, 4, 4 8 12, 2 হাতে আমার 1, 2, 2 আর 2 4, আর 1 আর 1 2, 24,200 টাকা। এটা আমাদের ঘ নাম্বার উত্তর আছে, ঘ নাম্বার, যে 24,200 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছ। 4 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, যে তোমাদের আমি আগে ক্লাসে হয়তো বা বুঝিয়ে দিয়েছিলাম এরকম একটা অঙ্ক। আচ্ছা, যদি নাও বুঝিয়ে দিয়ে থাকি এটা দেখো তোমরা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। 9,000 এরকম একটা ডাক দেওয়া আছে, এখানে বলছে যে এখানে বিয়োজ্য কত। তো তোমাদের জানতে হবে, তোমরা এখান থেকে 3টা জিনিসই শিখবে, উঠিয়ে রাখবে বা আমার ভিডিওতে খেয়াল করবে, যে বড় সংখ্যা যেটা দেওয়া থাকে শুরুতে, যেটা বড় সংখ্যা দেওয়া থাকে তার নাম হচ্ছে বিয়োজন, আর বিয়োজন থেকে যেটা বিয়োগ করা হয় সেটার নাম হচ্ছে বিয়োজ্য, আর বিয়োগ করার পর যে ফল বের হয় তার নাম হচ্ছে বিয়োগফল। এখন আমাদের প্রশ্ন চেয়েছে যে বিয়োজ্য কত, বিয়োজ্য কত। তাহলে আমরা এখানে লিখব যে আমাদের বিয়োজ্য হচ্ছে ঘ নাম্বার 999। তোমাকে যদি প্রশ্ন করে যে বিয়োজন কত, বিয়োজন, তাহলে আমরা লিখব 9,999। যদি প্রশ্ন আসে যে বিয়োগফল কত, তাহলে আমরা লিখব 9,000। আশা করি এটা বুঝতে পেরেছো। 5 নম্বর সর্বশেষ একটা আমাদের সঠিক উত্তর দেওয়া আছে, সেটা হচ্ছে যে বিয়োজ্য 799 এবং বিয়োগফল 201 হলে বিয়োজন কত। বিয়োজন বের করতে বলছে, এই যে দেখো আমরা বিয়োজনের সূত্রটা আগে লিখে ফেলেছি। বিয়োজন বের করতে বলে বিয়োজ্য যোগ বিয়োগফল, তাহলে বিয়োজ্য যোগ বিয়োগফল বের করলে আমরা বিয়োজন পেয়ে যাব। এখানে আছে 799 বিয়োজ্য, আর বিয়োগফল আছে কত? 201। তাহলে এই দুইটা আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা বিয়োজন পেয়ে যাব। 9 আর 1 10, 0 হাতে আমার 1, 9 আর 1 10, 0 হাতে আমার 1, আর 3, আর সাথে কত? 10, 1000। তাহলে আমাদের 1000 উত্তর আছে কোথায়? ঘ নাম্বারে আমাদের একটা 1000 উত্তর আছে। যে আমরা এই উত্তরটাও কিন্তু আমরা সূত্র থেকে পেয়ে গেলাম, যে বিয়োজন চেয়েছে, বিয়োজন সবার সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে বিয়োজ্য যোগ বিয়োগফল। তাহলে আমাদের এখানে বিয়োজ্য হচ্ছে 799 আর বিয়োগফল হচ্ছে 201, দুইটা যোগ করলে আমাদের উত্তর হচ্ছে 1000। এটা হচ্ছে ঘ নাম্বার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। এবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে দেবে। আশা করি সকলেই ভালো থাকবে, আর পরবর্তী ক্লাস দেখার জন্য আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।